নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর লেসন 1 এর দ্য উইন্ড ক্যাপ, জেন ইয়েলেনের লেখা। চলো তাহলে আমরা ডাইরেক্টলি টেক্সটে চলে যাই। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার। একদা একটা ছেলে ছিল। এ ল্যাড, ল্যাড মিন্স বয়। তো ল্যাডের আমরা সিনোনিমস বয় বলতে পারি। যে এ ল্যাড মিন্স এ বয় হু ওয়ান্টেড, যে চাইতো, টু বি এ সেলার, একটা নাবিক হতে। বাট হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, তাকে সমুদ্রে যেতে দিত না। লেট মিন্স অনুমতি। লেট তো আমরা ব্যবহার করি অনুমতি দেওয়া অর্থে বা অনুমতি নেওয়া অর্থে। তো তার মা তাকে অনুমতি দিত না সমুদ্রে যেতে। চাইল্ড, বাচ্চা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি নাবিকতা সম্পর্কে কি বা জানো? হি উড সে, সে বলতো, মানে ছেলেটির মা বলতো যে তুমি নাবিকতা সম্পর্কে কি জানো? ইউ আর এ ফার্মার সন, তুমি তো একটি চাষির ছেলে, তুমি তো একটি কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, তুমি তো ঋতু পরিবর্তন জানো, কোন ঋতুর পর কোন ঋতু আসবে, কোন ঋতুনে কোন বীজটি বপন করতে হবে, সেটা একটা চাষি বা একটা চাষির ছেলে অনেক বেশি ভালো জানবে, কারণ তার বাবা যেহেতু কৃষক বা কৃষিকাজের সঙ্গে যুক্ত, তার এটা অনেক ভালো জানা। তাই তার মা বলছে যে তুমি ঋতু পরিবর্তন জানো, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং তুমি মাটির গন্ধ চেনো। বাট ইউ ডু নট নো অফ দ্য সি, কিন্তু তুমি সমুদ্রের কথা জানো না। একটা সমুদ্রে যাওয়া মানে সমুদ্রে অনেক বিপদ আপদ থাকবে। সমুদ্রে কোন পরিস্থিতিতে কিভাবে মানিয়ে নিতে হয়, কখন ঝড় আসবে, কখন কিছু জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, দেখো প্রথম প্যারাটা পড়ে নেওয়ার পর তারপর আমরা ছেলেটার নাম জানছি। ছেলেটার নাম কি? জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, ওবে মিন্স মেনে চলা, মান্য করা। সে সবসময় মায়ের কথা মান্য করতো, মায়ের কোনো কথা এড়িয়ে যেত না। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই তার খামারের কাজে সে চলে গেল। উইথ এ হেভি হার্ট, একটি ভারাক্রান্ত হৃদয়, যেহেতু তার মনের ইচ্ছা ছিল সমুদ্রে যাওয়ার, নাবিক হওয়ার, তার মা সেটা যেতে বারণ করলো। সে তার মাকে কখনো অমান্য করে না, তাই একটা ভারাক্রান্ত হৃদয় সে চলে গেল। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, সে এতটাই বাধ্য ছিল যে সমুদ্রের কথা সে আর উল্লেখই করলো না তার মায়ের কাছে। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, সে একদিন লাঙলের পিছনে হাঁটছে। মানে যখন লাঙল দেওয়া হয়, লাঙলের ফালটাকে ধরে রাখতে হয়, তো তো ধরে ধরে পেছন দিকে লাঙলের পিছনে হাঁটছে। হি অল বাট রান ওভার এ টাইনি গ্রিন টার্টেল, সে প্রায় একটা কচ্ছপকে মারিয়েই চলে গেছিল। অনেক লোড অফ ডার্ট, একটি কাদা ডেলার ওপর। হি পিক দ্য টার্টেল আপ, সে কচ্ছপটিকে হাতে করে তুলে নিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, তার মাথার উপর রাখলো। হোয়ার, যেখানে, হি নিউ, সে জানতো, ইট উড বি সেফ, এটা নিরাপদে থাকবে। সে তার মাথার উপর রেখে দিল কচ্ছপটাকে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার, ডান উইথ মিনস ফিনিশ বা এন্ডেড, যখন তার লাঙল দেওয়া শেষ হয়ে গেল, জন প্লাক দ্য টার্টেল, জন নামিয়ে নিল ফ্রম হিজ হেড, তার মাথা থেকে, টু হিজ আটার সারপ্রাইজ, মানে চূড়ান্ত অবাক হয়ে, হি ফাউন্ড, সে দেখলো, দ্যাট যে ইট হ্যাড টার্ন ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, যে এটা টার্ন ইনটু মানে পরিবর্তিত হয়ে গেছে, এ টাইনি খুব ছোট্ট, টাইনি মিনস স্মল, গ্রিন সবুজ, ফেয়ারি ম্যান একটা পরি মানুষে, টুড যেটা দাঁড়িয়ে ছিল, আপন হিজ পাম, তার হাতের তালুর ওপর। দেখো এখানে ছবিটা দেওয়া আছে যে হাতের তালুর ওপর একটা ছোট্ট মানুষ, গ্রিন কালার মানুষ, সে দাঁড়িয়ে আছে। অ্যান্ড বোর্ড, এবং তাকে ঝুঁকে অভিবাদন জানাচ্ছে, মাথা নিচু করে তাকে সম্ভাষণ জানাচ্ছে। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তোমার এই দয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। টেল মি ইউর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছেটি কি বলো। অ্যান্ড আই উইল গ্রান্ট ইট, আমি এটা মঞ্জুর করব বা আমি এটা পূরণ করব। টু ইউ, তোমাকে, ফর সেভিং মাই লাইফ, আমার জীবনটা বাঁচানোর জন্য। সেড দ্য ফেয়ারি, ওই পরীটি বলল। জন বোট ব্যাক, জনও তাকে মাথা নত করে সম্ভাষণ জানালো। বাট সেড নাথিং, কিন্তু কিছুই বলল না। মানে সে তার মনের ইচ্ছেটা, সে যে একটা নাবিক হতে চায়, সেটা ওই পরিমাণবটিকে জানালো না। অলদো, যদিও, হিজ হার্ট ইয়ার্নড, তার হৃদয়ে প্রবল ইচ্ছা ছিল,
টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যাওয়ার জন্য। ইয়ান্স মিন্স স্ট্রং ডিজায়ার, ইয়ান্স মিন্স স্ট্রং ডিজায়ার, প্রচন্ড প্রচন্ড ইচ্ছে ছিল। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার ইচ্ছেটা প্রকাশ করলো না। এক্সপ্রেস মিন্স প্রকাশ করা। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, ওই সবুজ পরি মানুষটি কুড রিড, পড়তে পারত, এ হার্ট, একটি হৃদয়। একটি হৃদয় মানে কারো মনের ইচ্ছে বা কারো মনের বাসনা। ইজিলি, সহজে। সো তাই হি সেড, সে বলল, আই সি, আমার মনে হয়, ইউ উইশ টু গো সেলিং, যে তুমি না, আমি দেখতে পাচ্ছি যে তুমি নাবিক হতে চাও, মানে এটাই তোমার মনের ইচ্ছা। জন ফেস আনসার্ড ফর হিম, জন তার মুখের প্রকাশ ভঙ্গি দিয়ে সেটার উত্তর দিল। অনেক সময় এরকম হয় দেখবে যে, যদি যেমন ধরো আমাদের মায়েরা, মায়েরা যদি রেগে থাকে, সে যদি কিছু নাও বলে, আমরা কিন্তু তাদের মুখ দেখে বুঝতে পারি যে মা এই সময় রেগে আছে, আজকে যে স্কুলে যাব না, সেই কথাটা মাকে এখন বলা যাবে না, তাহলে উল্টে আমার ওপর দু চার ঘাড়ও পড়তে পারে। কিন্তু যখন আমরা মায়ের, সেটা আমরা মুখ দেখে বুঝতে পারি। কিন্তু যখন দেখি যে মা একটু খুশি খুশি আছে, তাহলে আমরা কিন্তু আমাদের উম, যে বায়না বা কিছু আবদার, সেগুলো কিন্তু আমরা বলতে পারি যে তখন হয়তো আমাদের আবদারটা গ্রান্টেড হওয়ার চান্স আছে। অতএব মায়ের মুখভঙ্গি দেখে আমরা কিন্তু বুঝতে পারি এটা, যে মা রেগে আছেন না খুশি আছেন। তেমনি জন কিন্তু মুখে কিছু হ্যাঁ বা না ওই পরিমাণবটিকে বললো না। সে মুখের এক্সপ্রেশনটা, মানে মুখের এমন ভাবে যেন খুশি খুশি ভাব দেখালো, এক্সপ্রেশন দেখালো, যে আহ, ওই এক্সপ্রেশনের মাধ্যমেই আহ, ওই পরিমাণবটিকে উত্তর দিল যে হ্যাঁ, আমার মনের ইচ্ছে এটাই। সিন্স, যেহেতু, ইউ পুট মি, তুমি রেখেছিলে আমাকে, অন ইউর হেড, তোমার মাথার ওপর, লাইক এ হ্যাট, একটি টুপির মতো। হ্যাট মিন্স সাবি টুপি। টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখতে। আই শ্যাল গিভ ইউ, আমি দেবো তোমাকে, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, একটি আলাদা ধরনের টুপি, ইন রিটার্ন, এর পরিবর্তে। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, মানে নাবিকদের যেটা প্রচন্ড ইপ্সিত, প্রচন্ড আকাঙ্ক্ষিত একটা টুপি, সেই টুপি আমি তোমাকে দেব। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটি হাওয়া ভর্তি টুপি। বাট দেয়ার্স অন ওয়ার্নিং, কিন্তু সেখানে কিন্তু একটা সতর্ক বার্তা আছে, সতর্কতা অবলম্বন করতে হবে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। টেক অফ মিন্স খুলে নেওয়া। নো হিউম্যান হ্যান্ডস, কোনো মানুষের হাতই না, মানে কোনো মানুষের হাত পারবে না। উইল এভার বি অ্যাবল, অ্যাবল মিন্স সক্ষম হওয়া, সক্ষম হতে পারবে না, টু টেক ইট অফ, এটাকে খুলে নিতে। দিন, তারপর, উইথ এ ব্লিঙ্ক, এক পলকেই, দ্য ফেয়ারি ম্যান, ওই পরি মানুষটি, ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল, ভ্যানিস্ট হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার্ড মিন্স ভ্যানিস্ট হয়ে গেল। লিভিং, লিভিং মানে ছেড়ে চলে গেল। এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, একটি ডোরা টানা টুপি পেছনে, মানে একটা টুপিকে পেছনে ফেলে রেখে সে ভ্যানিস্ট হয়ে গেল ওই পরি মানুষটি। ইয়ং জন, ওই তরুণ জন, অল্প বয়সী জন, পুট দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার ওপর টুপিটাকে রাখলো বা পরিধান করলো, ফুট অন, পরিধান করলো, অ্যান্ড র্যান হোম, এবং ছুটে বাড়ি চলে গেল, টু টেল হিজ মাদার, এই তার পুরো ব্যাপারটা তার মাকে বলার জন্য। আমরা আগেই দেখেছি সে মায়ের খুব বাধ্য ছেলে, তার মাকে বলার জন্য চলে গেল। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, এই হাওয়া টুপি দিয়ে কোনো ভালোই হবে না। সে সেইড, সে বলল, মিন্স জনের মা বলল। দ্য ল্যাড হ্যা বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কাজিনস, কিন্তু দ্য ল্যাড মিন্স, আগেই বলছি, ল্যাড মিন্স বয়, ল্যাডের সিনোনিমস হচ্ছে বয়, বালক। কিন্তু ছেলেটি উড হ্যাভ নান অফ হার কাজিনস, কাজিনস মিন্স সতর্কবার্তা। মাঝে এই যে সতর্ক করে বলছিল যে এই হাওয়া টুপি দিয়ে কিছুই হবে না, কোনো ভালো হবে না, সেই সতর্কবার্তা কিন্তু সে আর শুনলো না। কাজিনস মিন্স ওয়ার্নিংস, সতর্কবার্তা। দ্য ভেরি নেক্সট ডে, মানে ঠিক পরের দিন, ভেরি নেক্সট ডে মানে ঠিক, জোর দিয়ে বলা হচ্ছে ঠিক তার পরের দিন। এই জোর দিয়ে বলার জন্য কিন্তু ভেরি ওয়ার্ডটা ইউজ করা হয় এখানে। ভেরি মানে খুব না, ভেরি এখানে ঠিক তার পরের দিন, এইভাবে জোর দিয়ে বলার জন্য এই ভেরি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, ওই নাবিকের টুপিটি পরিধান করে, ফুট অন মানে পরে, মাথায় পরে নিয়ে, হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হলো। অন সিইং এ শিপ, একটি জাহাজকে দেখে, অ্যাঙ্কার, নোঙর করা আছে, নিয়ার দ্য শোর,
ওই সমুদ্রের তীরের কাছে একটি জাহাজ নোঙর করা আছে দেখে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ওই ক্যাপ্টেনকে, জাহাজের যে ক্যাপ্টেন আছে তাকে অনুরোধ করলো টু টেক হিম অ্যালোন, তাকেও সাথে নিয়ে যেতে। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভোয়িং, এইভাবে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। ভোয়িং মিন্স সমুদ্রযাত্রা। এখান থেকে এই কোশ্চেনটা ভীষণ ভাবে আসে যে কিভাবে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। তখন এইভাবে আনসারটা দিতে হবে যে সমুদ্রের তীরে একটা জাহাজকে নোঙর করা থাকতে দেখে জন অনুরোধ করলো সেই জাহাজের ক্যাপ্টেনকে যে তাকেও সাথে নিতে। এইভাবেই তার প্রথম সমুদ্রযাত্রা আরম্ভ হলো। ওয়েল, খুব ভালোভাবেই দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড, ওই হাওয়া টুপিটি কাজ করছিল অ্যাজ, যেমন দ্য ফেয়ারি, ওই পরিমাণটি হ্যাড সেড, বলেছিল। সেই পরিমাণটি সবুজ টাইনি গ্রিন ম্যান যেমন বলেছিল, ওই হাওয়া টুপিটা কিন্তু ঠিক সেইভাবেই কাজ করছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড মিন্স এক্সিস্টেড, কিন্তু সেই যে একটা শর্ত দিয়েছিল, একটা ওয়ার্নিং দিয়েছিল, সেই ওয়ার্নিংটা কিন্তু ছিল ওই টুপিটা ব্যবহারের ক্ষেত্রে। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এখন ওটা, দ্যাট মানে ওটা, ওটা বলতে কোনটা, ওই যে ওয়ার্নিং ছিল যে নো হিউম্যান হ্যান্ডস, কোনো মানুষের হাতই এটা খুলে নিতে পারবে না, টুপিটা খুলতে পারবে না, সেই ওয়ার্নিংটা ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এই যে ওয়ার্নিংটার ভালোও ছিল আবার খারাপও ছিল। ইট ওয়াজ ব্যাড, খারাপ কেন ছিল? বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, তার টুপিটা খুলতে পারতো না, বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের কাছে। ক্যাপ্টেনের কাছে তো তোমরা পুলিশের ক্ষেত্রেও দেখেছো যে পুলিশেরা যখন ঊর্ধ্বতন কর্মচারীর কাছে যায়, ঊর্ধ্বতন পুলিশ অফিসারের কাছে গিয়ে দাঁড়ায়, তখন টুপিটা খুলে ঝুঁকে তাকে সম্মান জানায়। তো টুপিটা খুলেই এভাবে সম্মান জানাতে হয় বড়দেরকে। তো জন এই টুপিটা খুলতে পারতো না তার ক্যাপ্টেনের কাছে, নট অ্যাট বেড টাইম, এমনকি যখন সে ঘুমোতে যাবে তখনও সেই টুপিটা খুলতে পারতো না। এটা ছিল তার খারাপ দিক। এই কোশ্চেনটাও আসে যে ওয়ার্নিংটার ব্যাড সাইড কোনটা, গুড সাইড কোনটা। ব্যাড সাইড কোনটা, যেটা না জন ক্যাপ্টেনের কাছে তার টুপিটা খুলে তাকে সম্মান জানাতে পারে না, এবং যখন সে ঘুমোতে যাবে তখন সে টুপিটা খুলতে পারে না। এটা হলো তার খারাপ দিক টুপিটির। এবার আমরা ভালো দিকটি দেখব। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটার ভালো দিক হলো কি, বিকজ নাইদার কুড হি লস দ্যাট ক্যাপ, সে লস মিন্স হারিয়ে ফেলা বা হারিয়ে যাওয়া, জন টুপিটা হারিয়ে ফেলতে পারবে না, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এবং তার কাছ থেকে টুপিটা হারিয়েও যাবে না, কেউ চুরিও করে নিতে পারবে না। সিন্স, যেহেতু ইট ওয়াজ উইন্ড, এটা ছিল বাতাস, দ্যাট সেলার্স কল ফর, যেটা হচ্ছে কল ফর মিন্স ডিজায়ারও বলতে পারো, যে নাবিকেরা প্রচুর পরিমাণে তো চাই যে বাতাস তাদের অনুকূলে হোক যখন তারা জাহাজ ভাসাচ্ছে সমুদ্রে। যেহেতু বাতাস তারা প্রচুর পরিমাণে চাইতো, নাবিকদের আকাঙ্ক্ষিত ছিল। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, আর জন হাওয়া যোগাতে পারতো। সাপ্লাই মিন্স প্রোভাইড বা যোগানো। হি সুন বিকেম ভেরি পপুলার, তো শীঘ্রই, সুন মিন্স শীঘ্রই, সে খুব জনপ্রিয় হয়ে উঠলো। পপুলার মিন্স জনপ্রিয়। হুইন, যখন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটাকে মোচড় দিত, হি কুড সামন, সে ডেকে আনতে পারতো দ্য ইস্ট উইন্ড, পূর্বের বাতাস, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এবং পশ্চিমা বাতাস। হি কুড অলসো টার্ন ইট, সে এটাকে ঘোরাতো, মানে টুপিটাকে ঘোরাতো। ইট মিন্স এখানে টুপিটাকে বলা হচ্ছে টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, এমনকি উত্তরে এবং দক্ষিণে বাতাসকে ডেকে আনতে পারতো ওই টুপিটা ঘুরিয়ে। দ্য ক্যাপ্টেন would therefore never part with his prize sailor and let him answer. দ্য ক্যাপ্টেন, ওই জাহাজের যে প্রধান, উড দেয়ারফর নেভার পার্ট মিন্স আলাদা করা, করতো না, নেভার মানে কখনোই না, পার্ট আলাদা করা, কখনোই আলাদা করতো না, উইথ হিজ প্রাইজড সেলার, প্রাইজড মানে এখানে মূল্যবান নাবিক, এই জনের মতো মূল্যবান নাবিককে সে কখনোই নিজের কাজ ছাড়া করতে চাইতো না। অ্যান্ড লেট হিম অ্যাসোড, অ্যাসোড মিন্স তীরে যেতেও তাকে দিত না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর একদিন কেটে গেছে। ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, তরুণ জন মাটিতে বা স্থলভাগে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, হি স সে দেখেছিল, নাথিং কিছুই না, বাট মানে কোনটা ছাড়া কিছুই দেখেনি, বাট দ্য চার্নিং
অফ দ্য ওয়েভস, ঢেউয়ের গর্জন, চার্নিং মিন্স মুভিং ভায়োলেন্টলি, প্রচন্ড গতিতে ঢেউয়ে যাওয়া। এই ঢেউয়ে যাওয়া ঢেউ ছাড়া সে আর কিছুই দেখেনি। সুন দেয়ার গিভ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার, শীঘ্রই তার মনে একটা স্ট্রং ডিজায়ার, গভীর মনের ইচ্ছে। স্ট্রং ডিজায়ার মিন্স আমরা আগে পড়েছিলাম ইয়ার্নড, ইয়ার্ন মিন্স স্ট্রং ডিজায়ার, প্রবল মনের ইচ্ছে হলো টু সি দ্য ল্যান্ড, যে সে স্থলভাগ দেখতে যাবে। ওহ লেট মি গো অ্যাসো জাস্ট ফর ওয়ান ডে, ও দয়া করে আমাকে একটা দিনের জন্য তীরে যেতে দিন। হি বেগড, বেগড মিন্স রিকোয়েস্টেড, জন প্রার্থনা করলো দ্য ক্যাপ্টেনকে। হুইন যখন দে যখন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখনই তারা কোনো স্থলভাগ দেখতে পেত, তখনই জন ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করতো যে প্লিজ আমাকে একদিনের জন্য অন্তত স্থলভাগে পা দিতে দিন। হি প্রমিসড হি উড রিটার্ন, সে প্রতিজ্ঞা করতো যে সে অবশ্যই ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ওই ক্যাপ্টেন ছিল অসংবেদনশীল। আনমুভড মিন্স এখানে অসংবেদনশীল, মানে জনের যে এত কষ্ট হচ্ছে, জনের যে এত স্ট্রং ডিজায়ার সমুদ্রের ল্যান্ডে যাওয়ার জন্য, স্থলভাগে যাওয়ার জন্য, তার এই কষ্টটা কিন্তু ক্যাপ্টেনের মনে জনের জন্য কোনো সহানুভূতি তৈরি করতে পারছে না। সেটাই বলা হচ্ছে দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, অসহানুভূতিশীল। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, ক্যাপ্টেন যে তাকে জনকে স্থলভাগ দেখতে যেতে দেয়নি বা স্থলভাগে নামতে দেয়নি, তার জন্য কিন্তু জন স্থলভাগে যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করেনি। তো এটা ভীষণই সত্যি। এখান থেকে জনের কাছ থেকে তোমাদের একটা শিক্ষণীয় ব্যাপার, যে আমাদের জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন, আমরা যেন আমাদের লক্ষ্যে স্থির থাকি, আমাদের স্বপ্ন দেখা যেন আমরা বন্ধ না করি। যদি আমরা স্বপ্ন দেখা বন্ধ করে দিই, তাহলে আমাদের স্বপ্নটা ওখানেই শেষ হয়ে যাবে। তো জনও দেখো তীরে যাওয়ার স্বপ্নটা কিন্তু দেখা বন্ধ করেনি। 1 বছর 1 দিন হয়ে গেছে, সে ক্যাপ্টেনের কাছে বারবার রিকোয়েস্ট করেছে ল্যান্ডে যাওয়ার জন্য, কিন্তু তাকে যেতে দেয়নি। ক্যাপ্টেন আনমুভড ছিল তার কষ্টের প্রতি। জন কিন্তু তার তীরে যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করেনি। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত বিকেলে, হি লে ফার্স্ট অ্যাসলিপ, মানে সে গভীরভাবে ঘুমোচ্ছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে সে। আননোন টু হিম, তার অজান্তেই, দ্য শিপ, জাহাজ স্টুড দাঁড়িয়েছিল, অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার যে সেই পুরনো খামার বাড়ি, যেখানে সে তার চাষবাসের কাজ করতো হয়তো তার বাবার সঙ্গে, সেই খামার বাড়ির খুব কাছেই জাহাজটি দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি, জন স্বপ্ন দেখছে যে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত ঋতু পরিবর্তন হচ্ছে। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং প্রত্যেকবার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, শো ডিড জন ইন হিজ বেড, প্রত্যেকবার ঋতু পরিবর্তন হচ্ছে, প্রত্যেকবার জন তার বিছানায় শুয়ে শুয়ে একবার এদিক উল্টোচ্ছে, একবার এদিক উল্টোচ্ছে, সেও পরিবর্তিত হচ্ছে, তার পজিশন পরিবর্তিত হচ্ছে। কনসিকুয়েন্টলি, এর ফলাফল, কনসিকুয়েন্টলি মিন্স অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথায় টুপিটা টুইস্টেড, মোচড় খাচ্ছে, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, পুরো গোল গোল করে ঘোরার মতো করে মোচড় খাচ্ছে। ইট কল্ড আপ এ স্কোয়াল, স্কোয়াল মিন্স ঝোড়ো হাওয়া। এটা মিন্স টুপিটা, যেহেতু টুপিটা মোচড় খেলেই বাতাস আসে, তো যেহেতু জন বিছানায় শুয়ে আছে এবং যত সে টার্নিং করছে, টুপিটাও তার মাথার মধ্যে মোচড় খাচ্ছে, তার ফলে কি হচ্ছে, ঝোড়ো হাওয়া উঠেছে ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশে, দ্যাট হিট দ্য শিপ উইথাউট এ ওয়ার্নিং, যেটা কোনো রকম আগে থেকে পূর্বাভাস না দিয়েই জাহাজটাকে এসে ধাক্কা দিয়েছে। উইন্ড হ্যাড বিন হুইলিং, বাতাস পুরো ঘুরছে, ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে। অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস, বোটটাকেও সে ঘুরিয়ে দিচ্ছে বাতাসটা। টিয়ারিং দ্য সেলস, সেলস মিন্স পাল, জাহাজে যে পাল ছিল সেটাকে ছিঁড়ে দিয়েছে। টিয়ারিং, টর্ন, টিয়ারিং থেকে টর্ন, ছিঁড়ে দিয়েছে। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, স্পার্স মানে হচ্ছে দাঁড়, যেটাতে জল টেনে টেনে নৌকো বা জাহাজ বাওয়া হয়। স্ন্যাপিং মিন্স মানে সশব্দে, এখানে স্ন্যাপিং দ্য স্পার, সশব্দে দাঁতটাকেও ভেঙে দিয়েছে। ইটস হিজ ফল্ট, এটা তার ভুলে হয়েছে। দ্য সেলার্স ক্রাইড, বাকি যারা নাবিকেরাও জাহাজের মধ্যে ছিল, তারা চিৎকার করে জনের ওপর দোষ চাপাচ্ছে যে এটা তার ভুলে হয়েছে। দে সাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করছে, অ্যান্ড ফিয়ার, ভয়ে, অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, রিপ মিন্স এখানে খোলার চেষ্টা করছে, দ্য ক্যাপ অফ হিজ হেড, তার মাথা থেকে টুপিটা খোলার চেষ্টা করছে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল,
খুব ভালোভাবেই তারা অসফল হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল সেই পরিমানবের দেওয়া টুপি। দে পুল ইট, তারা এটাকে নিয়ে টানাটানি করলো। টুইস্টেড ইট, এটাকে মোচড় দিল। অ্যান্ড শো দ্য স্কোয়াল বিকাম এ স্টর্ম, এর ফলে ঝোড়ো হাওয়াটা ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাভ এভার সিন, দ্য মাইটিয়েস্ট চরম শক্তিশালী ঘূর্ণিঝড়, দে হ্যাড এভার সিন, তারা যে সমস্ত ঝড় দেখেছে তাদের মধ্যে সব থেকে শক্তিশালী। দ্যাট অর্ডার্ড হিজ মেন, ক্যাপ্টেন আদেশ করলো হিজ মেন্স মানে আরো যে ওখানে সেলার্সরা ছিল তাদেরকে বলা হয়েছে, টু ব্রিং জন বিফোর হিম, তার সামনে জনকে আনতে। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্রাবড হিম, সেটাকে টানতে টানতে নিয়ে গেল। বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার সেই টুপিটার টেল, লেজ ধরে, মানে টুপিটার পেছনের দিকে একটু যে সুতো মতো বা দড়ি থাকে সেটাকে ধরে নিয়ে গেল। টুইস্টেড হিম থ্রাইস, তাকে তিনবার মোচড় দিয়ে দিল মানে ঘুরিয়ে দিল। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং জনকে কি করলো সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। ফ্লাং হিম আউট, সমুদ্রে ওই জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাব, কিন্তু ওই টুপিটার জন্য যে হাওয়া আসছিল, স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, জনকে যখন ঘুরিয়েছে জনের সঙ্গে টুপিটাও ঘুরেছে, এর ফলে জাহাজটাও ঘুরে গেছে। অ্যান্ড জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন ঢেউয়ের নিচে, জলের মধ্যে জনকে ফেলে দিয়েছে, ঢেউয়ের নিচে মিন্স জলের নিচে জন চলে গেল। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা মাথা থেকে খুলে এলো। শুন শীঘ্রই দ্য স্টর্ম স্টপ, ঝড় থেমে গেল। যা জনের মাথা থেকে টুপি খুলে গেছে, ঝড় থেমে গেছে। অ্যান্ড জন সোয়াম অ্যাসন, আর জন সোয়াম সুইমের ফার্স্ট ফ্রম সোয়াম, সাঁতার কেটে তীরে উঠে এসছে। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটাও তার পিছনে পিছনে বা তারকে অনুসরণ করে এসেছে। হোয়েন হি গট অন হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে স্থলভাগে উঠে গেছে, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটা তুললো। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, তার সেই তার মায়ের কাছে এবং তার সেই খামারে সে ফিরে গেছে। ইন দ্য উইন্টার, আবার শীতকাল এসেছে। হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, মাটির ওপর, স্নো মিন্স বরফ, পুরো বরফে স্তর জমে গেছে। হি বিগান টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখতে লেগেছে। এতদিন সে আর সমুদ্রে যাওয়ার কথা ভাবেনি, সে তার মায়ের কাছেই ছিল, চাষবাসের কাজই করছিল। কিন্তু আবার যখন শীতকাল এসে গেছে, বরফ পড়ছে, মাটি, চাষের জমির ওপর বরফের স্তর পড়ে গেছে, তখন চাষবাস করার আর কিছুই নেই, তখন সে আবার সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখছে। জন উইন টু দ্য ওয়ার্ড্রব, জন তার ওই জামা কাপড় রাখার যে ওয়ার্ড্রব আছে সেখানে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, ওই পুরি টিফিটি বার করলো। অ্যান্ড স্টেয়ার্ড মিন্স লুক স্পিকলি, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অ্যাট ইট, এটার দিকে মানে টুপিটির দিকে। ফর এ লং মোমেন্ট, দীর্ঘ সময়ের জন্য। টাকিং ইট ইন হিজ শার্ট, টাকিং মিন্স ভাঁজ করে টুপিটাকে তার শার্টের ভেতরে ঢুকিয়ে নিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠের দিকে দৌড়ে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, সে প্লেসড মিন্স রেখে দিল। দ্য উইন্ড ক্যাপ, ওই হাওয়া টুপিটি, আন্ডার এ স্টোন, একটি পাথরের নিচে। হয়ে যেখানে হি নিউ, সে জানতো মানে জন জানতো, দ্য ফেয়ারিমিন উড ফাইন্ড ইট, যে ওই পরিমাণটি এলে ওই টুপিটা সেটা খুঁজে পাবে, এমন একটা জায়গায় সে রাখলো। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, তারপর সে এবার নিজের সমুদ্রের জন্য আবার রওনা হলো। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনটাই জন স্পেন্ড হাফ দ্য ইয়ার, জন কাটাতো বছর, অর্ধেকটা বছর, অন এ শিপ, একটি জাহাজের উপর। অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং অর্ধেকটা মানে স্থলভাগে। টিল, যতদিন না পর্যন্ত, অ্যাট লাস্ট, অবশেষে, হি ওন্ড হিজ ওন বোট, তার নিজস্ব একটা বোট হচ্ছে বা নৌকা হচ্ছে। অ্যান্ড 100 একর ফার্মল্যান্ডস, এবং 100 একর কৃষি জমি হচ্ছে। ফ্রম দেন, তারপর থেকে, অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, তাকে ক্যাপ্টেন টার্টেল বলে ডাকা হতো। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ এটা দেখো, টার্টেল কচ্ছপ কি থাকে, স্থলভাগেও থাকে, জলভাগেও থাকে। তখন থেকে অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, তাকে ক্যাপ্টেন টার্টেল বলে ডাকা হতো। ফর, ফর মানে এখানে জন্য নয়, ফর মিন্স এখানে বিকজ, কারণ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার, সে জলের উপর ততটাই বাড়ি বানিয়ে থাকতো, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, যতটা সে স্থলভাগে থাকতো। গল্পটা দেখো এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের হেল্পফুল মনে হয়
অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।